শরতের মেঘ সবাই দেখতে পাচ্ছেন। আর আমরা একেবারেই শারদীয়া উৎসবের অন্তিম পর্যায়ে, অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার সাউথ চব্বিশ পরগনা জেলার যে 2025 সালের কার্নিভাল রয়েছে তা আগাম শরদের শেষ পর্যায়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আমরা এই মুহূর্তে আমাদের এই কার্নিভালে সাউথ চব্বিশ পরগনার জেলার একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলের আমাদের যে গঙ্গাসাগর দ্বীপের রামকরচর এবং খান সাহেব আবাদ যে গ্রাম রয়েছে, সেই গ্রাম থেকে আমরা পেয়ে গেছি মায়েদেরকে। ওনারা আজকের এই কার্নিভালে অংশগ্রহণ করছেন। আমাদের যে সাঁওতালি ট্র্যাডিশনাল যে নাচ রয়েছে সেই নাচের থিম নিয়ে আমরা পেয়েছি মায়েদেরকে। মায়েরা সুদূর গঙ্গাসাগর, খাসরামকর এবং খানসাহাবাদ গ্রাম থেকে এরা এসছে এই কার্নিভালে অংশগ্রহণ করার জন্য। প্রত্যেক বছর এই কার্নিভালে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়। আমরা যে গঙ্গাসাগরবাসী হিসাবে এখানে আসতে পারবো এটাও আমাদের কাছে একটা সৌভাগ্যের বিষয়। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের আদিবাসী মায়েরা তারা মাথায় সুন্দর একটি ঘটি এবং তাতে কিছু উপচার্য রয়েছে, পাতা, কিছু ফুল এবং আরও কিছু ঐশ্বরিক ইনস্ট্রুমেন্ট। তা আমরা একটু জেনে নেব, তোমার নাম কি, কোত্থেকে এসছো? আচ্ছা, এখানে এসে তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। আগে তুমি কখনো এই কার্নিভালে এসেছিলে? না। থ্যাংক ইউ। তোমার নাম বলবে? সন্ধ্যা মুর্মু। সন্ধ্যা। তোমার বাড়ি কোন জায়গাতে? সাগর। আর তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। আগে কখনো এসেছিলে এখানে? না। থ্যাংক ইউ তোমায়। আর তোর সঙ্গে দেখতে পাচ্ছি আরেকজন নৃত্যশিল্পী। একটু নাম জানতে চাইছি, আপনার নাম কি? সন্ধ্যা বেসরা। সন্ধ্যা বেসরা। আপনার বাড়িও একই জায়গাতে? আপনার স্বামীর নামটা বলবেন একবার? গুড, খুব সুন্দর। আর তোর সঙ্গে আমরা আরেকজন রয়েছে, আপনার নাম বলবেন? কাজল মুর্মু। ও, ধন্যবাদ আপনাকে। আর আরেকজনকে পেলাম, ইনিও মনে হয় সেই আমাদের খাসরামকর এবং খান সাহেবাদ থেকে এসছে। নাম বলবেন আপনার? কাকলি মান্ডি। কাকলি মান্ডি। থ্যাংক ইউ আপনাকে। আর একজনকে পেয়েছি, আমি ভীষণভাবে চিনি ওনাকে। আমাদের যে সাঁওতালি ট্র্যাডিশনাল, অর্থাৎ প্রত্যেকটা ধর্ম কিংবা জাতির একটা ঐতিহ্য থাকে, একটা সংস্কৃতি থাকে। সেই সংস্কৃতিকে টিকিয়ে রাখা খুবই বর্তমানে এই কম্পিউটার যুগে ভীষণ কঠিন ব্যাপার। কিন্তু প্রত্যেকটা গ্রামে একজন করে কিন্তু মানুষ থাকে যারা তাদের যে ধর্মীয় সভ্যতা কিংবা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। এনার নাম আমি জানি, ওনার মুখ থেকে শুনতে চাই না, আমি বলবো এনার নাম গীতা টুডু। আমি খুব ছোটোবেলা থেকে দেখেছি এনাকে, যে আমাদের সাঁওতালি ভাষাকে বাঁচানো এবং যে সাঁওতালি গান এবং তৎসঙ্গে সাঁওতালি যে সমস্ত কৃষ্টি কালচার রয়েছে সেগুলোকে উনি খুব যত্ন সহকারে নিজে শেখেন এবং বাচ্চাদেরকেও শেখান। তা বলুন গীতা দেবী, আপনার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আপনার সঙ্গে কে কে এসছে? আমাদের সঙ্গে এসছে আমার স্বামী, এসছে আমার পুত্র, এসছে মানে ভাইপো। আচ্ছা, বাকি যে সমস্ত মায়েরা এসছে, হ্যাঁ, মায়েরা সব এসছে। এরা কি আপনার কাছে নাচ শেখে এবং আপনি কি তাদের গান শেখান? হ্যাঁ, গান নাচ। ও, থ্যাংক ইউ আপনাকে। আদিবাসী নাচ গান। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তোমার নাম বলবে? জেসিকা হেমব্রম। জেসিকা। তোমার বাড়িও একই জায়গাতে? হ্যাঁ। আচ্ছা, তোমাদের তাহলে গুরুমা হচ্ছে এই গীতা টুডু, তাই তো? হ্যাঁ। ধন্যবাদ সবাইকে। এই একটা পুচকি মেয়ে পেয়ে গেছি। নাম বলবে তোমার? সোমা হাসদা। চম্পা হাসদা। সোমা হাসদা। সোমাও ভীষণ ডান্স ভালো করে। আচ্ছা, সোমাকে ধন্যবাদ। আর তোর সঙ্গে বলো নাম কি? জোরে বলো। রিনা হেমব্রম। রিনা হেমব্রমও অংশগ্রহণ করেছে। প্রত্যেককে খুব বিউটি লাগছে, কেননা একদম কিউট শাড়িখানা ভীষণ ভালো লেগেছে। আসলে প্রত্যেকের একটা ট্র্যাডিশনাল শাড়ি থাকে, ঐতিহ্যবাহী শাড়ি। আমরা এখানে এই শাড়ির নামটা কি আমার জানা নেই, বলবেন? এই শাড়ির নাম কি? পাঞ্চি। ও, এটা একটা ভেরিয়েশান, মানে পাঞ্চি শাড়ি একটা ভেরিয়েশান। তা ভীষণ ভালো লাগছে। আচ্ছা, সবাই আমার সঙ্গে বলবে মা দুর্গা কি, মা দশভুজা কি। পুজো কার্নিভাল 2025 হিপ হিপ। পুজো কার্নিভাল 2025 হিপ হিপ।